চলে এসেছে পবিত্র শবে মেরাজ। সোমবার রজনীতেই মহামান্বিত সে রাতটি, যে রাতটি আল্লাহ পাক রব্বুল আলামিন সেই রাত্রিতে আপন বন্ধুকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহ তাআলা আরশে আজিমে নিয়ে আল্লাহর হাবিবকে দিদার দিয়ে ধন্য করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় দিনদার ইমানদার মুসলিম আমার সম্মানিতা মহিলা মা বোন, এই রাত্রিতে আপনারা ইবাদত বন্দিগি করুন, আপনারা নফল নামাজ পড়ুন, শবে মেরাজের নামাজ পড়ুন এবং শ্রেষ্ঠ 6টি জিকির ও দোয়ার কথা বলে দিব এবং কিভাবে মুনাজাত করতে হয়, মুনাজাত কবুলের গোপন দোয়া বলে দিব। প্রথমে বলবো নামাজ কিভাবে, কত রাকাত, কোন সূরা দিয়ে, নিয়ত সহ বিস্তারিত বলে দিব। কিন্তু এই আমলগুলা বলার আগে শবে মেরাজের ঘটনাটি সংক্ষেপে আপনাদের সামনে উপস্থাপন করব। যদি না বলি তাহলে হক আদায় হবে না, কেননা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজের ঘটনা। প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই ও বোন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে হানির ঘরে শুয়ে আছেন। আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা আসলেন, জিবরাইল আলাইহিস সালাম, মিকাইল আলাইহিস সালাম, আয়েশা আল্লাহর নবীর ঘরের ছাদকে সরিয়ে দিলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখান থেকে নিয়ে গেলেন হাতিমে কাবায়। আল্লাহর নবীর বুকটাকে দুখণ্ডিত করা হলো, সিনাটাকে চাক করা হলো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনাটাকে দুটুকরো করা হলো। আল্লাহর নবীর সিনার ভিতর থেকে কলবটাকে বের করা হলো। আমার প্রিয় মহিলা মা বোনেরা মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। তারপরে কলবটিকে বের করে আবে জমজমের পানি দিয়ে কলবটিকে ধৌত করা হলো। আল্লাহর পক্ষ থেকে একটি পাত্র নিয়ে আসা হলো। ওই পাত্রের মধ্যে ছিল ঈমান এবং হিকমত। আল্লাহর নবীর কলবের মধ্যে ঈমান এবং হিকমত ঢেলে দিলেন। তারপরে আবার বুকটাকে জোড়া লাগিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালাম এবার হাতটাকে বুকের মধ্যে মেসেজ করে দিলেন। সাথে সাথে ওপেন হার্ট সার্জারি করা বুকটা জোড়া লেগে গেল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহর নবীকে সেখান থেকে নিয়ে ভ্রমণ শুরু করে দিবেন। জান্নাত থেকে বাহন নিয়ে আসলেন, ছোট্ট একটি বাহন যার নাম হলো বোরাক। বোরাকটি হচ্ছে ছোট্ট বাহন, কিন্তু তার দ্রুত গতি এত বেশি, চোখের দৃষ্টি যতটুক পর্যন্ত যায় মুহূর্তের মধ্যেই সে চলে যায় মসজিদে হারাম, হাতিমে কাবা শরীফ থেকে মুহূর্তের মধ্যেই ফিলিস্তিন চলে গেলেন, মসজিদে আকসায় চলে গেলেন। আল্লাহর নবী মসজিদের আকসার মধ্যে প্রবেশ করলেন। জিবরাইল বোরাকের রশিটাকে পাথরের সাথে বাদ দিয়ে রাখলেন। নবীজি মসজিদে আকসার মধ্যে প্রবেশ করে তিনি আশ্চর্য ঘটনা দেখতে পেলেন। তিনি দেখতে পেলেন মসজিদের মধ্যে সাধারণ কোনো মানুষ নাই, কোনো জিন নাই, একমাত্র আল্লাহর পয়গম্বর, সমস্ত নবী পয়গম্বর রসুলরা উপস্থিত। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে একদম ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই উপস্থিত এবং সর্বশেষ আমার নবীও সেখানে উপস্থিত হলেন। সুবহানাল্লাহ। একজন আজান দিয়ে দিলেন। আজান দেওয়ার পরে প্রত্যেকের মনের মধ্যে জল্পনা কল্পনা, আমি মনে হয় নামাজ পড়াবো, আমি মনে হয় নামাজ পড়াবো। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে নির্দেশ দিলেন, আমার বন্ধুর জন্যই আয়োজন, আমার বন্ধুকে ইমামতির জায়গায় দিয়ে দাও। জিবরাইল আল্লাহর নবীর হাত ধরে, ডান হাত ধরে ইমামতির জায়গায় দাঁড় করিয়ে দিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামতি করছেন, আর সব নবী রসুলরা নবীজির মুসল্লি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। নামাজ যখন শেষ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে একটি উপাধি দিলেন। সেই উপাধি হলো সাইয়্যিদুল মুরসালিন, সমস্ত নবী রসুলদের ইমাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে আকসা থেকে প্রথম আসমান মানে ঊর্ধ্বগমন শুরু করলেন। প্রথম আসমানে হজরতে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো।
দ্বিতীয় আসমানের মধ্যে হজরতে ঈসা হজরতে ইয়াহইয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো, সাক্ষাৎ হলো, কথা হলো। তৃতীয় আসমানে হজরতে ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ রাব্বুল আলামিন যাকে অর্ধেক সুন্দর, পৃথিবীর অর্ধেক সুন্দর দিয়ে সৃষ্টি করেছেন। 4 নম্বরে আসমানে, 4 নম্বর আসমানে, চতুর্থ আসমানে হজরতে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। পঞ্চম আসমানে হজরতে হারুন আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো। ষষ্ঠ আসমানে হজরতে মূসা কালিমুল্লাহর সাথে সাক্ষাৎ হলো। সপ্তম আসমানে যখন গেলেন, গিয়ে দেখেন আল্লাহর খলিল ইব্রাহিম ও খলিলুল্লাহ বাইতুল মামুরের সাথে ঠেস দিয়ে বসে আছেন। বাইতুল মামুর হলো ফিরিস্তাদের কাবা। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংবর্ধনা জানালেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ইব্রাহিম ও খলিলুল্লাহর জান্নাতের কিছু আলাপ আলোচনা হলো। ইব্রাহিম ও খলিলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর হাবিব, আপনি যখন দুনিয়াতে যাবেন আপনার উম্মতদেরকে এই দোয়াটি শিক্ষা দিবেন। তারা যদি একবার পড়ে তাহলে জান্নাতে তাদের জন্য একটি খেজুর গাছ বরাদ্দ হবে, 2 বার পড়লে 2টি খেজুর গাছ বরাদ্দ হবে, 3 বার পড়লে 3টি খেজুর গাছ বরাদ্দ হবে। নবীজিকে দোয়াটি বললেন। দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াটি পড়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে সিদরাতুল মুনতাহায় চলে গেলেন। এটি একটি বড়ই গাছ, এত সুন্দর। এই সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ কোরআনে বলেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পাশেই হচ্ছে আল্লাহর জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন সিদরাতুল মুনতাহায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 3টি পুরস্কার দিলেন। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর হলো সূরাতুল বাকারার শেষের 2 আয়াত, সূরাতুল বাকারার শেষের 2 আয়াত। 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডেকে ডেকে বলেন, ওগো আমার বন্ধু আমার, আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, আপনার উম্মতের আমল নামায় যদি শিরিকের গুনাহ না থাকে, যত বেশি গুনাহ থাকুক, অন্য যত বড় গুনাহ থাকুক, যত পরিমাণে গুনাহ থাকুক, কিন্তু শিরিকের গুনাহ যদি না থাকে, আমি আল্লাহ আপনার সাথে ওয়াদা করলাম আপনার উম্মতের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। সেখান থেকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত ভ্রমণ করলেন, জাহান্নামের শাস্তিগুলা দেখলেন। তারপর আল্লাহ পাকের অন্যান্য সৌন্দর্য নিদর্শনাগুলি সবগুলা দেখলেন। সর্বশেষ আল্লাহ সুবহানাহু তাআলা আল্লাহ পাকের দিদার প্রিয় নবীকে দিয়ে নবীজিকে ধন্য করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই হলো সংক্ষিপ্তভাবে, আরও বিস্তারিত আলোচনা আছে, আমি অনেক কথা আপনার বলতে পারিনি, কিন্তু সংক্ষেপে মূল কথাগুলা বলে দিলাম। এবার আসুন, আপনারা এই মহামান্বিত রজনীর রাত, সোমবার রাত, শবে মেরাজের রাতে আপনারা কত রাকাত নামাজ পড়বেন প্রথমে সেটা বলবো। সর্বনিম্ন কমপক্ষে 2 রাকাত নামাজ পড়বেন। যদি পারেন 2 রাকাত করে 4 রাকাত পড়তে পারেন, 6 রাকাতও পড়তে পারেন, 8, 10, 12 রাকাতও পড়তে পারেন। তার থেকে বেশি পড়লেও পারেন, কোনো সমস্যা নেই। দ্বিতীয় নাম্বার কথা হলো, আপনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরাতে হবে, আবার নতুন করে নিয়ত করতে হবে। 2 রাকাত নামাজ পড়ে আবার সালাম ফিরাতে হবে, 2 রাকাত পর সালাম ফিরাতে হবে। তারপর কথা হলো, আপনারা নিয়ত করবেন কিভাবে? অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে হুজুর নিয়তটা একটু বলে দিলে ভালো হতো। নিয়তটি আমি বাংলাতে আপনাদেরকে বলে দিচ্ছি সকলের সহজের জন্যে। আপনারা প্রথমে সুন্দর করে ওযু করে নেবেন, শরীর যেন আপনাদের পবিত্র থাকে, জামাকাপড় যেন পবিত্র থাকে, নামাজের জায়গাটা যেন পবিত্র থাকে, নামাজের জায়নামাজটা যেন পবিত্র থাকে।
পশ্চিম দিকে ক্যাবলামুখী হয়ে আপনি বাংলাতে নিয়তটা এভাবে করবেন, আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে 2 রাকাত শবে মেরাজের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। আরেকবার বলে দিচ্ছি, আমি ক্যাবলামুখী হয়ে, অথবা আপনি বলবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য 2 রাকাত শবে মেরাজের নামাজের নিয়ত করতেছি, আল্লাহু আকবার। এবার আসেন, বলতে পারেন যে হুজুর কোন কোন সূরা দিয়ে পড়ব ফজিলত বেশি হবে? নির্দিষ্ট কোনো সূরার কথা বলা নেই। আপনি যে সূরাটি শুদ্ধ করে, সহি শুদ্ধ করে সুন্দরভাবে পারেন সেই সূরা দিয়েই আপনি নামাজ পড়বেন, নির্দিষ্ট কোনো সূরা নেই। তারপরে বলতে পারেন যে হুজুর 2 রাকাত পরপর যে সালাম ফিরানোর কথা বললেন, সালাম ফিরানোর পরে কোনো দোয়া পড়তে হবে কি? হ্যাঁ, পড়বেন। 1 বার পড়বেন আল্লাহু আকবার, 3 বার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 10 বার দুরূদ শরীফ পড়বেন। নামাজের যে দুরুদ আছে, দুরুদ ইব্রাহিম যারা পড়েন দুরুদ ইব্রাহিম পড়বেন, না হয় ছোট্ট দুরুদ আছে সে দুরুদটি আমি বলে দিব, সেটি পড়বেন। আগে দুরুদ ইব্রাহিমটি আপনাদেরকে বলে দিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। যদি দুরুদ ইব্রাহিম না পড়েন, ছোট্ট দুরুদটি পড়বেন 10 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে নামাজের বিষয়টি ইনশাল্লাহ আশা করি যে ক্লিয়ার হয়ে গেছে সকলের। এবার আসুন, আপনারা যে 6টি শ্রেষ্ঠ, পৃথিবীর শ্রেষ্ঠ বিখ্যাত 6টি দোয়া ও জিকিরের কথা বলে দিব। এই জিকিরগুলা শবে মেরাজের রাত্রিতে, সোমবার রাত্রিতে আপনি করবেন, কপাল খুলে যাবে, প্রয়োজন পূরণ হবে, অসুস্থ থাকলে সুস্থ হয়ে যাবেন, টাকা পয়সা ধন দৌলত আল্লাহ বরকত দিবেন। 1 নম্বর যে দোয়া, সেটি হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়বেন। কতবার পড়বেন এটার কোনো নির্দিষ্ট নেই, 10 বার, 20, 30, 40, 50, 100, 200, 300 আপনি ইচ্ছে মতো পড়বেন, যতটুকু আপনার ভালো লাগে পড়বেন। যত বেশি পড়বেন তত বেশি আপনার লাভ হবে। কোন দুরুদ পড়বেন? এই যে একটু আগে বলে দিলাম, নামাজের যে দুরুদ আছে সে দুরুদ পড়লেও পারেন, অথবা ছোট্ট দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি পড়বেন, অনেকবার পড়বেন, যতবার পারেন। দ্বিতীয় নম্বর যে দোয়া পড়বেন সেটি হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফার পড়লে কি হবে? আল্লাহ কোরআনে বলছেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ তাআলা জীবনের সব গুনাহগুলা আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন যদি আপনি ইস্তিগফার পড়েন। তো কোন ইস্তিগফার পড়বেন? যারা সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, সেই ইস্তিগফারটি পড়বেন। আর যারা সাইয়্যিদুল ইস্তিগফার না পারেন, ছোট্ট ইস্তিগফার বলে দিব, সেটি পড়বেন। আগে সাইয়্যিদুল ইস্তিগফারটি বলে দেই। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু'ু লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবু'ু লাকা বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। অথবা ছোট্ট ইস্তিগফারটি পড়বেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আল্লাহ পাক আপনার গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা রিজিক, প্রচুর রিজিক, ধন দৌলত আপনাকে দান করবেন যদি ইস্তিগফার পড়েন। 3 নম্বরে যেই দোয়াটি পড়বেন, জিকিরটি করবেন, সেটি হলো ইব্রাহিম আলাইহিস সালামের সাথে 7ম আসমানে যে দেখা হয়েছিল, যেই দোয়াটির কথা বলেছিলেন, 1 বার পড়লে জান্নাতে 1টি খেজুর গাছের মালিক হবেন, 2 বার পড়লে 2টি, যতবার পড়বেন আল্লাহর পক্ষ থেকে জান্নাতি ততটি খেজুর গাছের মালিক হয়ে যাবেন। সেই দোয়াটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই ইস্তিগফারটি, এই দোয়াটি পড়বেন। এই দোয়াটি পড়লে জান্নাতে খেজুর গাছের মালিক হবেন। 4 নম্বরে যে দোয়া পড়বেন
সেই দোয়া পড়লে আল্লাহ পাক মনের আশা আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করবেন, মনের প্রত্যেকটা চাওয়া পাওয়া আল্লাহ তাআলা পূরণ করবেন। সেই দোয়াটি হলো ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মনের আশা আল্লাহ পাক পূরণ করবেন। 5 নম্বরে যে দোয়াটি পড়বেন, আপনার ব্যক্তিগত যদি কোনো সমস্যা থাকে, বিপদ থাকে, সাংসারিক, পারিবারিক, কর্মস্থলে যে চাকরি বাকরি করেন, যে কোনো ঝামেলা, যে কোনো সমস্যা থাকুক, আপনি যদি পড়তে পারেন, যত বিপদ আছে, যত ঋণ আছে, যত সমস্যা আছে, সব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল বিপদ দূর করে দিবেন। সেটি হলো লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 6 নম্বরে যে দোয়া পড়বেন, আল্লাহ তাআলা যদি আপনি অসুস্থ থাকেন, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতার নেয়ামত দান করবেন। যত কঠিন রোগ থাকুক, যত আপনার সমস্যা থাকুক, শারীরিক সমস্যা থাকুক, মানসিক, সব আল্লাহ তাআলা আপনাকে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। দোয়াটি হলো রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন, রব্বি আন্নী মাসসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। তাহলে পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ 6টি দোয়াও বলে দিলাম। এবার মুনাজাত কিভাবে করবেন, গোপন দোয়াটিও বলে দিব। মুনাজাতের শুরুতে প্রথমে এভাবে হাত তুলবেন, আল্লাহুম্মা আমিন। তারপরে এমন একটি দোয়া, চোখের পানি ছেড়ে তওবার, খাঁটি তওবার নিয়ত করে আপনি যদি মুনাজাত করতে পারেন এবং চোখের পানি ছেড়ে দিতে পারেন, সমস্ত গুনাহের জন্য লজ্জিত হয়ে যদি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা রেখে যদি বলতে পারেন, আল্লাহকে ডাকতে পারেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আল্লাহ তাআলার সাথে সাথে জীবনের সব অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। এবার এমন একটি গোপন দোয়ার কথা বলবো, সকলে কিন্তু পারেন। এই দোয়াটি পড়লে দুনিয়াতে যত কল্যাণ আছে, টাকা পয়সা, ধন দৌলত, রিজিক, সম্মান, আপনার কল্যাণকর যা আছে সব আল্লাহ দিবেন। পরকালের কল্যাণ আল্লাহ তাআলা জান্নাত আপনাকে দিবেন এবং জাহান্নাম আপনার জন্য হারাম করে দিবেন। দোয়াটি হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাহ হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এটা পড়বেন। তারপরে যেই দোয়াটি পড়বেন, যাদের মা বাবা কবরে চলে গেছে, এই দোয়াটি পড়লে আপনার মা বাবার কবরে আযাব আল্লাহ তাআলা মুহূর্তে মাফ করে দিবেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তারপরে নিজের ভাষায় বাংলাতে আপনার যা কিছু চাওয়া, প্রয়োজন, ইচ্ছে, আপনার স্বপ্ন যা আছে আল্লাহর কাছে বলবেন। প্রতিটি দোয়া আল্লাহ তাআলা কবুল করবেন। তো সম্মানিত দিনদার ইমানদার মুসলিম ভাই বোন, সোমবার রাত, এই রাতটি মহামান্বিত রজনী রাত, নামাজ পড়ুন, নফল নামাজ যেই নিয়মে বললাম, এবং দোয়াটি শ্রেষ্ঠ 6টি দোয়া ও জিকির পড়ুন, মুনাজাতে কান্নাকাটি করুন। আল্লাহ তাআলা প্রতিটি দোয়া কবুল করবেন। আল্লাহ সুবহানাহু তাআলা এই মহামান্বিত রজনীর পরিপূর্ণ ফাজাইল বারাকা আমাদের আমল নামায় যেন দান করেন। আল্লাহর কাছে সেই দোয়াই করছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান